এক কাপ সয়াবিন আর 3টে ডিম দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগবে, একদম নতুন একটা রেসিপি। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ফুটন্ত গরম জলে আমি এখানে 1 কাপ সয়াবিন দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জলটা ছেঁকে সয়াবিনগুলো আলাদা পাত্রের মধ্যে রেখে দেবো। নর্মাল জল দিয়ে ভালো করে সয়াবিনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। সয়াবিনের জলটা খুব ভালো করে চিপে ছোট মিক্সি বলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। সয়াবিনের পেস্টগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এখানে 3টে ডিম দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মিক্সচার মশলা, পরিমাণ মতন বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল 2 চামচ মতন দিয়ে দেব। এবার ডিম আর সয়াবিনের উপকরণগুলো দিয়ে দেব। খুন্তির সাহায্যে এভাবে চাপ দিয়ে গোল করে নিতে হবে। ভেজে নিতে 10 মিনিট সময় লাগবে। আমি এখানে ভেজে নিয়েছি, দুদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে 2টো কাঁচা আলু আমি ভেজে নিচ্ছি হালকা করে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এরপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আদা রসুন লঙ্কা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ সবজি মশলা, ছোটো চামচে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ চিনি। সব উপকরণ দিয়ে ভালোভাবে মশলার মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। ভালো করে কষে নিতে হবে। কষে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হতে বসিয়ে দেবেন। এরপর সয়াবিন আর ডিমের অমলেটটা ভালোভাবে কেটে নেবেন। আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি।
আমি এইভাবে পিস করে কেটে নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এবার সয়াবিন ডিমের অমলেটটা দিয়ে দেবেন। আঁচটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিলে আমাদের সয়াবিন আর ডিমের নতুন রেসিপি তৈরি। গরম গরম ভাতে পরিবেশন করুন নতুন স্বাদের নতুন একটা রেসিপি। অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।